নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। 5 কোটি টাকার অধিক মূল্যের চোরা সামগ্রী বাজেয়াপ্ত কাছাড় পুলিশের। কাটিগড়ায় বরাক নদী থেকে মহিলাকে জীবিত উদ্ধার দমকল বাহিনীর। 30 জুনের মধ্যে শেষ হবে গ্যামন সেতুর কাজ, জানালো NHIDC। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। 5 কোটি টাকার অধিক মূল্যের চোরা সামগ্রী জব্দ শিলচরে রামনগর বাইপাসে। আটক 3 শিলচর রামনগর বাইপাসে জব্দ বার্মিজ সিগারেট সহ কালোবাজারের বহু মূল্যবান সামগ্রী, যার কালোবাজারের মূল্য 5 কোটি টাকার অধিক হবে বলে জানান কাছাড় পুলিশ সুপার নুমাল মাহাতো। শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে কাছাড় পুলিশ অভিযান চালিয়ে মণিপুর থেকে আইজল হয়ে শিলচর রামনগর বাইপাসে MN01A 0484 নম্বরের একটি নাইট সুপার বাসটি তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণে বার্মিজ সিগারেট, মশার কয়েল ও ড্রাগস সহ 3 জন সরবরাহকারীকে আটক করে কাছাড় পুলিশ। জব্দকৃত নেশাজাতীয় দ্রব্যের মূল্য 5 কোটি টাকা হবে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। NDPS আইনের অধীনে মামলা দায়ের করে এবং অবৈধ পণ্য, বার্মিজ সিগারেট এবং মাদক জব্দ করে। এই বাসখন যিখন আপুনি দেখিছে MN নাম্বাৰৰ বাছ, এইখন বাছখন মণিপুৰ চিচিপুৰৰ পৰা আহিছে। যেতিয়া আমি বাছখনৰ খবৰ পাইছিলো, বাছখনৰ খবৰ পাই যোৱা 3 দিন ধৰি আমাৰ এটা বিশেষ দল লাইলাপুৰ অঞ্চলত থাকি আছিলে আৰু তেওঁলোকে যোৱা 3 দিনৰ পৰা ৰাস্তা বেয়া কাৰণে আহি থাকোঁতে তেওঁলোকে আজি ৰাতিপুৱা আমি লাইলাপুৰৰ পৰা আমি গাড়ীখনক আমাৰ যিটো এটা বিশেষ টিম আছিলে, কাছাৰ পুলিচৰ এটা টিম আছিলে, তেওঁলোকে ফলো কৰি আহিছিলে আৰু আহি আমি ইয়াতে ইণ্টাৰচেপ্ট কৰোঁ। ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত আমি যেতিয়া আপোনালোকে দেখিছে যে ইয়াত 3জন ব্যক্তিক আমি ইতিমধ্যে কাষ্টডিত লৈছোঁ আৰু 3জন ব্যক্তিৰ পৰা তেওঁলোকে সৰবৰাহ কৰা, অবৈধভাৱে সৰবৰাহ কৰা নিচাযুক্ত সামগ্ৰী আমি তেওঁলোকৰ 3 কেজিৰো অধিক আমি জব্দ কৰিছোঁ আৰু তাৰ লগতে ইয়াত অবৈধভাৱে বিদেশী চিগাৰেট আৰু এই গৰ্জিলা বুলি ইয়াৰ এটা বিশেষ দ্ৰব্য আছে, সেইটো তেওঁলোকে ইয়াৰ পৰা অবৈধভাৱে সৰবৰাহ কৰি আনিছিলে আৰু গোটেইখিনি বস্তুৱে মানে এটা আপুনি দেখিব যে এইখিনি বিদেশৰ পৰা তৈয়াৰ হোৱা বস্তু আৰু যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি মৰফিন যিটো আমি টেষ্ট কৰিছোঁ, ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি এইটো টেষ্ট কৰিছোঁ। টেষ্ট কৰাৰ পিছত পজিটিভ ৰিপ্লাই আহিছে আৰু ৰিপ্লাই অহাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি আইনৰ যিখিনি নিয়ম পদ্ধতি আছে সেই পদ্ধতি সকলোখিনি মানি চলি আমি এই বস্তুখিনি জব্দ কৰিছোঁ আৰু এতিয়া বাকীখিনি যিখিনি আইনগত যিখিনি দিশ আছে সেইখিনি কৰিবৰ কাৰণে আমি এতিয়া হাজিৰ হৈছোঁ। কাছাড় জেলার কাটিগড়ায় বরাক নদী থেকে জীবিত এক মহিলাকে উদ্ধার করল অগ্নি নির্বাপক বাহিনী। শুক্রবার সকালে কাটিগড়ার রেল সেতুর নিচে বরাক নদী থেকে উদ্ধার হয় আসিয়া বেগম নামের এক মহিলাকে। ঘটনাস্থলের পাশে অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয় রয়েছে। খবর পেয়ে বাহিনী তৎক্ষণাৎ পৌঁছে মহিলাকে উদ্ধার করে কাটিগড়া হাসপাতালে নিয়ে যায়। পৌঁছে পুলিশও পরে সেখান থেকে মেডিকেল হস্তান্তর করেন। ঘটনার পর দমকল বাহিনীর জনৈক কর্মী জানান, স্থানীয়রা তাদের জানিয়েছেন আসিয়া বেগম রেললাইনের উপর দিয়ে বরাক নদী পার হওয়ার সময় ট্রেন আসছে দেখে তিনি ভয়ে সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। সংস্কারের জন্য গ্যামন সেতু বন্ধ রয়েছে, এতে বৃহত্তর কাটিগড়া অঞ্চলের মানুষ রেলপথ দিয়ে হেঁটে চলাচল করছেন। অনুরূপভাবে এদিন সকালে হিলারার প্রয়াত ইউসুফ আলীর স্ত্রী আসিয়া বেগম হেঁটে রেল সেতু দিয়ে নদী পার হচ্ছিলেন। বরাক রিভার পৰা এই মহিলাজন উদ্ধাৰ কৰিছোঁ। উদ্ধাৰ কৰাৰ পিছত আমি মানে তাক লৈ গৈছোঁ হস্পিটেলত লৈ গৈছোঁ। মানে চিৰিয়াছ কণ্ডিশ্যন আছিলোঁ কিন্তু জীৱিত আছে, মানুহজন উদ্ধাৰ কৰিছোঁ, জীৱিত আছে। তাৰপিছত আমি শুনিছোঁ মানুহে কৈ আছে কি এই ৰেল লাইনৰ ওপৰৰ পৰা ট্ৰেইন অহাৰ সময়ত সি মানে জাপ দি পৰি গৈছে। তাৰপিছত আমি উদ্ধাৰ কৰি মেডিকেল হস্পিটেলত মডেল হস্পিটেলত পঠাইছোঁ। এতিয়া তাক মানে পঠাব সিচুৱেশ্যন অলপ ভালে আছে, জীৱিত হৈ আছে। মানে অলপ লাঞ্চৰ ভিতৰত আমি 8টা বজাৰ ওলোৱাৰ পিছতে আমি ওলাই যাওঁ।
ওলাই যাই কিনে তাকে রেস্কিউ করেছে আমার কাটিগড়ার মানুষজন মিলি। হারাং সেতু ভেঙে পড়ার পর বিকল্প সড়কে গ্যামন সেতু সংস্কার দ্রুত সম্পন্ন করার দাবি নিয়ে ইউনিফাইড ফোরাম ফর বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ইউএফবিডি এর 4 সদস্যের প্রতিনিধি দল NHIDCL এর GM এর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে জানানো হয় গ্যামন সেতুর কাজ 30 জুনের মধ্যে শেষ করার লক্ষ্যে চলছে। ইতিমধ্যে 4টি গ্যাপ স্ল্যাবের মধ্যে 2টির কাজ শেষ, বাকি 2টির কাজ চলছে। সঙ্গে জানানো হয়েছে ভেঙে পড়া হারাং সেতুর প্রতিস্থাপন কাজও NHIDCL করছে এবং 40 মিটার স্প্যানের বেইলি ব্রিজ আনার নির্দেশ জারি হয়েছে। খুব শীঘ্রই অ্যাসেম্বলি ও ইরেকশন কাজ শুরু হবে। ইউএফবিডি আহ্বায়ক নির্বাণ ভৌমিক আশাবাদী প্রশাসন ও জনপ্রতিনিধির সহযোগিতায় 2 সেতুর কাজই নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে। প্রিপেড স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর APDCL এর শিলচর ডিভিশন 2 এর AGM মারফত প্রেরণ করা হয়। শুক্রবার সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে দীপঙ্কর চন্দ, মধুসূদন কর, মানস দাস, কমল চক্রবর্তী, পরিতোষ ভট্টাচার্য, রঞ্জিত চৌধুরী, অঞ্জন কুমার চন্দ, খাদেজা বেগম লস্কর, গৌরচন্দ্র দাস প্রমুখ শিলচরের পানপুটি স্থিত APDCL কার্যালয়ে বেলা 11টায় উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকপত্রের প্রতিলিপি AGM এর হাতে তুলে দেন। এছাড়াও সংগঠনের ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটির উদ্যোগে বরজালেঙ্গা ব্লকের ভিডিওর কাছে স্মারকপত্র তুলে দেওয়া হয়। আঞ্চলিক কমিটির সভাপতি মোহনলাল মালা সহ দিলীপ কুমার রি, সম্পাদে দিলীপ কালোয়ার প্রমুখ সহ সংগ্রামী বিদ্যুৎ গ্রাহকরা উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের কালাইন আঞ্চলিক কমিটির সভাপতি শামসুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল APDCL এর কালাইন সাব ডিভিশনের SD নিকট স্মারকপত্র প্রদান করেন। একটা প্রতিবাদ জানিয়েছি, এটা টোটালি অ্যান্টি পিপুল স্কিম। যতই চলুক, যতই তার মধ্যে আরও স্মার্টনেস ডেভেলপ করুক, একটা কথা ঠিক, জনগণের পকেট কাটতে কোনো কম্প্রোমাইজ করা হইতেছে। এইটাই তো মূল কথা। আগে যে সিস্টেম আছিল তাতে ভুল ভ্রান্তি থাকতো, স্বাভাবিকই যাই হতে পারে, একটা মেশিনের ব্যাপার। কিন্তু মানুষ এটা ছিল প্রো পিপুল। টোটাল ব্যাপারটাই ছিল সরকারের হাতের ব্যাপার। এটা বিজনেস মোটিভেটেড কোনো স্কিম না ছিল। এখন তো টোটালি তাই দাঁড়াইতেছে। যে কারণে গুজরাটে, যেখানে আমাদের প্রধানমন্ত্রী নিজের রাজ্য, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী দুজনে সেইখানে আন্দোলন হয়েছে স্মার্ট মিটার বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা বুঝতেছি না, এই পাবলিকের মধ্যে এই সচেতনতা জাগানোর চেষ্টা চলছে একদিকে, আর একদিকে আমরা ডিপার্টমেন্টের কাছে বারবার অনুরোধ করতেছি এই গণবিরোধী এই যে প্রচেষ্টা, এর থেকে আপনারা বিরত থাকুন। এটা কিন্তু ভালো হইতে না, দেশের জন্যও না, এবং এই ইন্ডাস্ট্রির পক্ষেও ক্ষতিকর, ইন্ডাস্ট্রির পক্ষে ক্ষতিকর। বারংবার এই কথাটা আমরা বলতেছি। এরপরে যখন AI ঢুকবো আসা, তখন এখানে যে কয়জন এমপ্লয়ি আছে তার 5% এমপ্লয়ি দেওয়া লাগতো না। কারণ সমস্ত গুয়াহাটি থেকে একটা অফিস গোটা আসামকে কন্ট্যাক্ট করতে পারবে। একটা নূতনভাবে সেটা আবার জনগণের কাছ থেকে এমপ্লয়মেন্টের সুযোগটাকে কাইটানো হইবে। এই ঘটনাগুলি যদি প্রথম থেকে আমরা না কই, মানুষও বুঝতো না, আর সরকার বুঝার কোনো চিন্তাই করতেছে না। আমাদের আজকের সারা আসাম অভিযান এইটাই মনে করাই দিতে, আমরা কিন্তু কম্প্রোমাইজ করতে রাজি না, আমরা এটার বিরুদ্ধে লেগে গেছি। ধন্যবাদ। সোনাই মতিনগর পূর্ত সড়কের গাঙ্গুলির সেন্টার নামক স্থানে অ্যাল্টো ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত স্কুটি চালক। বৃহস্পতিবার রাত আনুমানিক 8:30টার দিকে সোনাই থেকে মতিনগর অভিমুখে যাওয়া অ্যাল্টো ও বিপরীত দিক থেকে আসা একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন স্কুটি চালক। এছাড়া অ্যাল্টোতে থাকা চালক, এক শিশু সহ মোট 4 জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠিয়েছেন। এই দুর্ঘটনার স্কুটিটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং চালকের অবস্থা সংকটজনক বলেও জানা গিয়েছে। স্কুটি চালক ধলাইয়ের সপ্তগ্রামের বাসিন্দা যুবক নীলজিৎ সিংহ বলে জানা গেছে।
এবং অ্যাল্টো বাহনের আরোহীর পূর্ব ধলাইয়ের মোহনখালের বাসিন্দা। ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয়রা পাঠিয়ে দেওয়ার পর পর্যটন পুলিশ পৌঁছায় এবং তারা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়। হারাঙ্গা নদীতে সেতু ভেঙে পড়ার দূরপাল্লার পণ্য পরিবাহী ট্রাকগুলো বরাকের 3 জেলায় প্রবেশ করতে পারছে না। কাছাড়ের দিগরখাল এলাকায় এই ট্রাকগুলোকে আটকে রাখা হয়েছে। বেশিরভাগ ট্রাকেই কাঁচামাল, বিশেষ করে মাছ, শাকসবজি, ফলমূল থাকার রোডটি বন্ধ হওয়ার ফলে এই সামগ্রীগুলিতে রীতিমতো পচন ধরেছে। কাটিগড়া বিধানসভা চক্রের কালাইন থেকে কাটিগড়া এবং কালাইন থেকে শিলচর রোডের খালি জায়গায় এই ট্রাকগুলো এনে ছোট যানবাহন দিয়ে গন্তব্যস্থলে পৌঁছানোর দাবি জানান সমাজসেবী বিপ্লব পাল। তার বক্তব্য, এতে গোটা বরাক উপত্যকার নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলির সংকট থেকে মুক্ত হওয়া যাবে। আজকের দিনে বড় সমস্যা হয়েছে দিগরখাল টুলগেট থেকে, মালিডোরে টুলগেটের এই পারে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। তার মধ্যে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস, কাঁচামাল, মাছ, এগুলো দাঁড়িয়ে আছে। অনেকে আমার কাছে এসেছিলেন, বলছিলেন প্রশাসনকে একটু বলে দেওয়ার জন্য, পুলিশ প্রশাসনকে, যেগুলা গাড়িগুলা যাতে এই গেট ক্রস করে এইদিকে আসতে পারে, যার ফলে কালাইন থেকে বাঙ্গারপাড়ার মধ্যে অনেক খালি জায়গা আছে, এগুলাতে গাড়ি দাঁড় করিয়ে ছোট গাড়ি, কমার্শিয়াল গাড়ির মাধ্যমে যাতে এগুলা মানে গন্তব্যস্থলে নেওয়া যাওয়া যায়। যেমন শিলচরের কিছু পণ্য সামগ্রী আছে, করিমগঞ্জের আছে, বদরপুরের আছে, বিশেষ করে কাঁচামাল, ফল, তারপর মাছ। সেই অনুযায়ী আমি 1-2টা গাড়ির জন্য, যারা আমাকে পার্সোনালি বলেছিলেন, আমি কালাইন থানার ভারপ্রাপ্ত আধিকারিক, ওনাকে ফোন করে বলেছিলাম। উনি শিলচরে ছিলেন, আমাকে বললেন ঠিক আছে, আমি বলে দিচ্ছি দিগরখাল গেটে যেগুলো গাড়ি ছাড়ার জন্য। তাই আমি সর্বাবস্থায় জেলা প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে এটা আবেদন রাখবো যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা যেগুলো দাঁড়িয়ে আছে গাড়ি এখানে, এগুলাকে যাতে যদি কেউ যেতে চায় বা ছোট গাড়ি দিয়ে মালগুলা গন্তব্যস্থলে নিতে চায়, তাদের প্রতি যেন একটু সহানুভূতি দেখানো হয়, যেগুলো তারা সুযোগ করে দেওয়া নেওয়ার জন্য। শুধু মাল নষ্ট হওয়ার ব্যাপার নাই, অনেক মাল চুরি হওয়ার সম্ভাবনা আছে। তাই গাড়িগুলো যদি ড্রাইভাররা তাদের নিজস্ব হেফাজতে এই দিকে আনে রাখতে পারে, তাহলে আমার মনে হয় এটা সবার জন্য একটু ভালো হবে। তাই আমি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে একটা আবেদন জানাচ্ছি যাতে এটা একটা সুব্যবস্থা করার জন্য এবং এই ব্যাপারে একটু নজর দেওয়ার জন্য। আনারস চাষে বরাকের সম্ভাবনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সহযোগিতায় আশ্বাস। 11 জুন দিশপুরে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কৃষিমন্ত্রী অতুল বরার সঙ্গে সাক্ষাৎ করেন কাছাড় জেলার মারকুলিন গ্রামের হামার আগ্রো অর্গানিক প্রডিউসার কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা। বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়ের আমন্ত্রণে আয়োজিত এই সাক্ষাতে কোম্পানির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী ও সচিবদের উত্তরীয় পরিয়ে ও এক ঝুড়ি আনারস উপহার দেন কর্মকর্তারা। সাক্ষাতে হামার কোম্পানির চেয়ারম্যান লাল পিউলিন হামার, বিশেষজ্ঞ পরিচালক মনিতন সিংহ, সিও মাখনলাল দুসাদ সহ অন্যান্যরা আনারস উৎপাদনের সমস্যাগুলির মধ্যে রাস্তা, বাজার শেড, কোল্ড স্টোরেজ, প্রসেসিং ইউনিট ও আন্তর্জাতিক বাজারে সরাসরি সংযোগের অভাব উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রীরা তা সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন। এছাড়া 14 জুন কাছাড়ের জেলা শাসক ও কৃষি দপ্তরের আধিকারিকদের সাথেও কোম্পানির প্রতিনিধিরা আলোচনায় বসেন এবং সমর্থন কামনা করেন। জানানো হয় 2017 সালে শুরু হওয়া এই সংস্থা বর্তমানে বহু কৃষককে যুক্ত করেছে এবং আনারস রপ্তানি হয়ে পৌঁছেছে দেশ ও বিদেশে। ভবিষ্যতে এই ফল দিয়ে জ্যাম, জেলি ও জুস তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির কথাও জানান কর্মকর্তারা। চাষাবাদ ঘনিষ্ঠভাবে দেখতে সবাইকে আমন্ত্রণ জানান চেয়ারম্যান ও বোর্ড সদস্যরা। অফিসারদের কাছে আমাদের যেগুলো প্রসেসিং ইউনিট বা কোল্ড স্টোরেজ নিয়ে যে সমস্যা আছে, এই সমস্যাটা যদি আমরা যত সম্ভব সমাধান করে দিন, আমাদের যেগুলো অসুবিধা আছে, আসামের মধ্যে একটাই আমরা এফপিও যে পাইনঅ্যাপল নিয়ে আমাদের আসাম এবং ভারতের নামটা আমরা জড়িয়ে রাখছি। আমরা এই জন্য বিভাগীয় কর্তৃপক্ষ এবং কাছাড়ের এগ্রিকালচার এবং হর্টিকালচার বিভাগে যারা অফিসার আছে এদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এদের সহযোগিতা আজকে আমাদের প্রোডাকশন সারা বিশ্ব একটা নাম রেখেছে। এই জন্য আমি সবাইকে এবং আমাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যারা আমাদের প্রোডাকশন নিয়ে যেগুলো প্রচার করে দিয়েছে, আমি প্রিন্ট মিডিয়া ভাই এবং যারা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
সহ আমাদের এই যে পাইনঅ্যাপল নিয়ে কেউ ডিমান্ড বা কিনতে চায় আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস লক্ষ্মীপুর মার্কুলিনের রাস্তার পাশেও আছে। আমাদের উইদিন 45 দিনের মধ্যে আমাদের প্রসেসিং ইউনিট এস্টাবলিশ করব। এই প্রসেসিং ইউনিটের মাধ্যমে আমরা পাইনঅ্যাপেলের যেগুলো কাঁচা মাল বিক্রি করার পর যেগুলো আছে এটাও আমরা প্যাকেজিং করে মার্কেট করার আমরা চেষ্টা করব। এবং আমরা যারা আমাদের সঙ্গে জড়িত হইতে চায় ডাইরেক্ট আমাদের অফিসে এসো, আমরা ডাইরেক্ট মার্কেট করার জন্য এবং কম রেটে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। শিলচর শহরতলি আশ্রম রোড থেকে নিখোঁজ নিখিল দাস নামের এক ব্যক্তি। গত 7 জুন শনিবার সকালে তিনি ঘর থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। দীর্ঘ 12-14 দিন পার হলেও এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি, যার ফলে শোকাহত ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবার পরিজন। নিখোঁজ নিখিল দাস কাছাড় জেলার শিলচর আশ্রম রোডের বাসিন্দা। নিখোঁজ হওয়ার ঘটনায় চেংকুড়ি থাকা আউটপোস্টে সাধারণ ডায়েরি দায়ের করেছেন পরিবারের সদস্যরা। এরপর শিলচর পুলিশ সুপার কার্যালয়ে লিখিত হেজার দিয়েছে স্ত্রী। শুক্রবার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে নিখোঁজ নিখিল দাসের স্ত্রী তপতি দাস সর্বস্তরের জনসাধারণের কাছে আবেদন জানান, কোনো সহৃদয় ব্যক্তি যদি তার স্বামীর সন্ধান পান তাহলে দয়া করে 8486225572 নম্বরে যোগাযোগ করার জন্য। আমার নাম তপতি দাস, আমার হাজবেন্ডের নাম নিখিল দাস। 7 তারিখ 11টার সময় বাইরেছি, ঘর থেকে বাইরেছে। আর আশ্রম রোড সৎসঙ্গ তপোবনগর। এখনো কোনো খোঁজখবর পাইছি না। আত্মীয়স্বজন সবের বাসা দেখছি, নাই কোনো জায়গা, সব জায়গা খবর লইছি। আপনারা যদি কোনো দিকে দেখুন জানাই ভাই। এখন তো কোনো খবর পাইছি না। চেংকুড়ি থানা এন্ট্রি করছি, থানা থেকে কোনো খবর পাইছি না। এসপি স্যারের এখানে আইছি, তখন দেখি এসপি স্যার কি করে। এটাই আজকে 14 দিন হয়ে গেছি গিয়া। হ্যাঁ, খোঁজাখুঁজি করছি, পাইছি না সব জায়গাতে। আমরাও নিজের মতো খোঁজাখুঁজি করছি, পাইছি না কোনো দিকে। চেংকুড়ি থানাত মামলা করছি, হ্যাঁ নিখোঁজ মামলা করছি, পাইছি না। তখন এসপি স্যারের এখানে আইছি, কালকে আইসলাম, কালকে দিয়া গেছিল লেটার। আজকে আবার আমি দেখা করাতে আইছি স্যারের এখানে। দেখি পাইয়া থাকো অবশ্যই জানাইবা। আমার নম্বর হচ্ছে গিয়া 8486225572। এই নম্বরে জানাইবা, যে ওই পাইয়া থাকো ফোন করবে। আসাম বিশ্ববিদ্যালয় অনুমোদিত শ্রীভূমি সরস্বতী বিদ্যালয়ে 80 জন ছাত্রছাত্রীর বিনামূল্যে ভর্তি থেকে টানা 3 বছর শিক্ষার দায়িত্ব নিলেন রাজনৈতিক ব্যক্তিরা। ভালো পরিবেশ, উন্নত শিক্ষা, বিএ ও বিকম ভর্তি চলছে। আজ চলে আসেন 80 জন ছাত্রের যারা শিক্ষার দায়িত্ব নিলেন তারা হলেন অসমের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল 20 জনের, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস 10 জনের, তাছাড়া বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, শহর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য, এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন ও ওবিসি বোর্ডের চেয়ারম্যান, তারা সবাই 10 জন করে ছাত্রছাত্রীদের দায়িত্ব নিয়েছেন। ছাত্রছাত্রীদের কোনো প্রাইভেট শিক্ষক লাগবে না, এটা 100% প্রতিশ্রুতি কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকদের। আপনাদের আশেপাশে থাকা ছাত্রছাত্রীদের জন্য সবাই এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে যারা আর্থিক দিক থেকে কিছুটা সমস্যায় আছেন, আসুন সবাই মিলে এই মহান কাজে এগিয়ে আসি, যাতে আমাদের ছাত্রছাত্রীরা জীবন গড়তে পারে। ফোন নাম্বার 6026821800, 8134086862 এবং 7002945038 এই ফোন নাম্বারে। আপনি কি আজকের খবর ঠিক সময়ে চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলেই কি হবে? নিশ্চিন্ত থাকুন। পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টে। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। 5 কোটি টাকার অধিক মূল্যের চোরা সামগ্রী বাজেয়াপ্ত কাছাড় পুলিশের।
কাটিগড়ায় বরাক নদী থেকে মহিলাকে জীবিত উদ্ধার দমকল বাহিনীর। জুনের মধ্যে শেষ হবে গ্যামন সেতুর কাজ, জানালো NHIDCL। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।